বাইক নিয়ে অবিরাম ছুটে চলা, দু চাকায় ভর করে ঘুরে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই যেন পঙ্কিরাজ ঘোড়ায় চড়ে রাজ্য জয়ের মতো রূপকথার গল্প। আর এই গল্পের নাম ভূমিকায় রয়েছেন সমুদ্রপাড়ের কন্যা আলিফা কাশেম। প্রথম দিকে শখের বসে বাইক চালানো শিখলেও পরবর্তীতে আলিফা রীতিমতো বনে যান সাহসী এক লেডি বাইকার। প্রবল ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসে ভর করে তিনি আজ কক্সবাজার অঞ্চলের লাইসেন্সপ্রাপ্ত প্রথম লেডি বাইকার। এছাড়া আলিফা নারীদের বাইক চালানো শিখিয়ে অবদান রাখছেন নারী জাগরণে। অনেক বাধাই পেরিয়ে আজকের এই দিনে এসেছি। আমার প্রথমে শখের বসেই যে বাইকটা শিখতে চেয়েছিলাম, যেহেতু ছোটবেলা থেকে দেখেছি বাবাদেরকে চাচাদেরকে বাইক চালাতে। কিন্তু আনফরচুনেটলি আমাদের কক্সবাজারের মানুষ অনেক বেশি কনজারভেটিভ হওয়াতে আমরা ওই সুযোগটা কখনোই পাইনি। বাট বিয়ের পরে যখন আমি কার ড্রাইভ শিখি তখন আমার মনে হয়েছে যে না, এটা তো আমার শখ ছিল। আমি আমার হাজবেন্ডকে জানাই, দেন সে বলতেছে ওকে ডান, তুমি এটা করতে পারো। পারিবারিক জীবনে আলিফা বেশ সচ্ছল। তার জীবন সঙ্গী ক্যাপ্টেন শিবলি আকাশে ওড়ান বিমান, আর তিনি মাটিতে চালান বাইক। দাম্পত্য জীবনে আলিফা এক কন্যা সন্তানের জননী। সংসার শখ সবটুকুতেই তিনি যেন এক সফল নারী। স্বপ্নবাজ উদ্যমী নারীদের সাথে নিয়ে আলিফা গড়তে চান একটি বৈষম্যমুক্ত নারীবান্ধব সমাজ। পাবলিক ট্রান্সপোর্টের চেয়ে নিজের একটা স্কুটি বা নিজের একটা বাইকের উপর ডিপেন্ডেন্ট হতে পারি, তাহলে যে আমরা যে পাবলিকলি মেয়েরা যেভাবে অ্যাবিউজ হচ্ছে ওটা থেকে অনেকাংশে আমরা কমে আসবো। গৃহিণী, প্রশিক্ষক, ব্যবসায়ী, সংগঠক, বাইকার সবকিছু একই সাথে করে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছেন একজন নারী। পাশাপাশি মানুষের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এনে নারীদের নিয়ে যেতে চান এক অনন্য উচ্চতায়। এদিকে আলিফার কাছে বাইক চালানো শিখতে আসা অন্যান্য নারীরাও তাকে দেখে হয়ে উঠছেন আত্মবিশ্বাসী। চাকুরি কিংবা ব্যক্তিগত কাজে বাইকের প্রয়োজনীয়তা অনুভব করে আলিফার কাছ থেকে তারা শিখছেন দু চাকার এই যান চালানো। আলিফাপুর এখানে একটা নতুন শুরু করেছিলেন গত 1 বছর আগে থেকে। তো তখন থেকে আমরা ওনার সাথে আছি এবং ওনার হাত ধরে বাইক শেখার পরে জীবন যাত্রাটা অনেক সহজ হয়ে গেছে আমাদের জন্য। আমি স্কুটি প্রশিক্ষণটা নিতে আসলে চেয়েছিলাম অনেক দিন আগে থেকে। আমার কর্মস্থল যেহেতু কাছে, তাও শখের বসে আমি প্রথমে শিখেছিলাম, বাট এখন মনে হচ্ছে বাস্তবে এটা আমার জন্য খুবই প্রয়োজনীয়। স্কুটি চালাতে গেলে আমাদের মহিলাদের সম্পর্কে দু একটা কথা কম বেশি সবাই বলে, তারপরেও এখন পর্দার মধ্যে থেকে আপনার বুরকা পরে হিজাব পরে স্কুটি চালানো যায়। কর্মস্থলে বা আপনার একটা হসপিটালে যেতে হয়, ট্যুরে যেতে হয়, সবকিছু আপনার দিয়ে করা যায়। আমি আপনাদেরকে বলবো প্লিজ আপনারা এটা শিখে রাখেন, আপনাদের কাজে আসবে এবং নিজেকে নিজে সুরক্ষিত রাখতে পারবেন। পরিবার, সমাজ এবং দেশের একটি অবিচ্ছেদ্য অংশ নারী। আর এই নারীরাই যখন সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়, ঠিক তখনই নারীদের সুরক্ষা নিশ্চিত হয় শতভাগ। আর স্বরূপ, কালের কণ্ঠ, কক্সবাজার।